জন্ম থেকে উনি প্রতিবন্ধী। আশা করি আমাদের বিজদিরা মুজাফফরগঞ্জ বা আশেপাশের এলাকার যে বাজারের মানুষগুলো আছে আপনারা সকলেই ওনাকে চেনেন। এই আমির ভাইকে, আমির ভাই খুব নম্র ভদ্র একজন মানুষ। আসসালামু আলাইকুম দর্শক, আজ আসলে আমির ভাইকে আমি দীর্ঘদিন ধরে আমি দোকানদারি করি 12 থেকে 13 বছর বিজদিরা বাজারে। ওনাকে আমি কন্টিনিউ দেখি আর আমি ওনার কাছ থেকে মাঝে মাঝে 5 টাকা কয়েনগুলো নিই, ঠিক না মামা? তো আসলে উনি কিভাবে প্রতিবন্ধী, ওনার আসলে সংসারের জীবনটা কিভাবে চলে এই কাহিনীটা যে শুনবো ওনার মুখ থেকে। যে মামা, তোমার এই পাগুলো কিভাবে রেখে দিছে? জন্ম থেকে। তোমার ফ্যামিলিতে কজন আছে? না না, সংসার ভাই বোন বাবা মা আছে, মানে বাবা গৃহস্থ বদলে মমিন্দা। আচ্ছা, আমি একটা মনে করি আপনি তো বলবেন না কি করবেন। আর আপনার বিয়ে শাদী করছেন? এখন করেন নাই? আপনার ভাই বোন তারা কি করে? তারা সুস্থ আছে? দর্শক, আসলে ওনার ফ্যামিলির সদস্য আরো ভাই বোন মানে 4 জন আছে, শুধু উনি একটু অসুস্থ। তো এমনি আপনি যে এইভাবে মানে খুঁজি করেন না, সেটা ছোট বলতে কোনো কিছু নেই, ছোট দেখারও কিছু নেই। কারণ আপনাকে তো কেউ এভাবে তো বসে থাকেন বা না খোঁজেন, কেউ একটা দেবে না, ঠিক আছে নি? আপনি খুঁজ দিন আছে নিতে স্যার, আপনাকে আমি যথেষ্ট এক্সপোর্ট করি, কারণ আপনাকে আমি আজ 13 বছর করে চিনি। আমার দোকান কোটা ছিলেন নি? হ্যাঁ, আমার দোকানে ছিলেন। আর আমি ওনার কাছ থেকে সবসময় এই ছোট পয়সাগুলো নিয়ে যাই, আর উনি যাই আমাকে দেবে মামা ওদের বাড়িতে, কারণ আমার বাড়িতে খোয়া যায় না। তো আপনার কষ্ট হয় না? এখন যদি আপনাকে যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চায়, আপনি কি সাহায্য সহযোগিতা গ্রহণ করবেন? যদি কেউ খুশি হয় আপনাকে যদি কোনো অনুদান দিবেন? আমরা আটটা ঘটনা বলি। আমি কিন্তু জোরে নামাজ দামাতে পড়ছি, আমি দেখছি উনি মসজিদে গেছে নামাজও পড়ে, কিন্তু উনি আসলে নামাজ কালামা পড়ে, যেমন অপু ভাই নামাজে গেছে যাই দেখছি উনিও নামাজ পড়ে। তবে আমি একটা কথা বলি, উনি হয়তো লজ্জা বা শর্মে বলতেছে না। যদি আপনারা কেউ ওনাকে সহায়তা করতে চান তাহলে অবশ্যই আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবেন। উনি প্রতিদিনে প্রায় বাজারে আমার দোকানে আসে, আমার সাথে কথাবার্তা বলে। আর ওনার সুরটা আমার কাছে খুব ভালো লাগে, আমার কই জায়গায় ছুঁয়ে যায়। উনি আসলে মামা আমার জন্য কিছু আছে মানে অন্যরকম ভাবে ডাক দেয়। আর উনি আমার 5 টাকা কয়েনের প্রয়োজন হয়, উনি বাজার থেকে কালেকশন করে আমার কাছে জন্য 5 টাকা কয়েনগুলো নিয়ে যায়। নিজের থেকে বলবো কয়েনটি রেখে দেন, আমার এত টাকা দেন, আমার কাছে খুব ভালো লাগে। তো আসলে আপনার জন্য আসলে অনেক কষ্ট হয়, কারণ আল্লাহ হয়তো আপনাকে প্রতিবন্ধী বানাইছে, কিন্তু হ্যাঁ, তবে আপনি যে আসলে খুঁজে পিছিয়ে খাদ্য আছেন, আপনার যে চলতি কষ্ট এটা আমি দেখি। যদি আপনারা কোনো সহৃদয়বান ব্যক্তি আমির হোসেন ভাইয়ের জন্য যদি কোনো অনুদান বা কোনো একটা ব্যবস্থা করতে পারেন, অবশ্যই যোগাযোগ করবেন ইনবক্সে। ইনশাল্লাহ আমরা ওনার হাতে মানে একটা লাইভের মাধ্যমে ওনার কাছে অনুদানটা তুলে দেওয়ার চেষ্টা করবো। আশা করি আপনারা ওনার এই কাহিনীগুলো শুনছেন। উনি আসলে খুবই সুস্থবাদী একজন মানুষ, উনি আসলে খুঁজি বিচারে চলে। ওনার আসলে জন্ম থেকে উনি প্রতিবন্ধী। আশা করি সবকিছু বুঝতে পারছেন। আসলে উনি একদম সাদা সরল মানুষ, সহজ সরল মানুষ। ওনা যতগুলো কথা সব ঘটে বলে আগেও বলছে। তবে আজকে আমরা ক্যামেরাবন্দি করলাম ওনার অনুমতি নিয়ে। আসলে যদি আপনাদের কারো ইচ্ছে হয় যে ওনাকে একটু ওনার পাশে দাঁড়াবেন, ওনাকে সাহায্য সহায়তা করবেন, তাহলে অবশ্যই আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করেন। ইনশাল্লাহ আমরা লাইভের মাধ্যমে আপনাদের অনুদান ওনার হাতে তুলে দেওয়ার চেষ্টা করবো। কি বলবেন আমির ভাই? বলেন, দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। আমি যা বলছি চলবো। আসলে একবারে সহজ সরল মানুষ, উনি আসলে বলতেও কিছু পাচ্ছে না। তো আপনারা যদি কেউ অনুদান দেন, আবারও বলছি আমার সাথে যোগাযোগ করেন ইনবক্সে। ইনশাল্লাহ আমি আপনাদের অনুদান ওনার হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করবো। উনি আসলে জন্ম থেকে প্রতিবন্ধী। আমাদের বিজদিরা মুজাফফরগঞ্জ বা আশেপাশের এলাকার যে বাজারের মানুষগুলো আছে আপনারা সকলেই ওনাকে চেনেন। এই আমির ভাইকে, আমির ভাই খুব নম্র ভদ্র একজন মানুষ। ওনার বাড়ি হচ্ছে রামচন্দ্রপুর, লাকসাম থানা। যদি আবারও বলে যদি কেউ সহযোগিতা করতে চান বা ওনার পাশে দাঁড়াতে চান, অবশ্যই ইনবক্সে যোগাযোগ করেন। আমরা আপনাদের অনুদান ওনার হাতে তুলে দেবো ইনশাল্লাহ লাইভের মাধ্যমে। ভালো থাকেন সবাই, আর ভিডিও ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিন, যাতে অন্যরা ওনার পাশে দাঁড়াতে পারে। ধন্যবাদ সবাইকে।